বন্ধুরা, আজকে মায়ের খুবই শরীরটা হঠাৎ খারাপ হয়ে যায়। মানে এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে মা আর বাড়িতে থাকতে পারে না। প্রচণ্ড ব্যথা হয়ে যায়। দিয়ে সঙ্গে সঙ্গে মাকে নিয়ে আমি হাসপাতালে গেছি। হাসপাতালে মাকে প্রথমে ভর্তি নিতে চায়নি, কেননা মায়ের রিপোর্টগুলো অনেক দিন হয়ে গেছে। তারপর হোমিওপ্যাথি ওষুধ খেয়েছে, সেই কারণে হাসপাতালের লোকরা চট করে ডাক্তারবাবু নিতে চায়নি। তারপরে অনেক রিকোয়েস্ট করার পর মাকে নিয়েছে হাসপাতালে ভর্তি নিয়ে ওনাদের পরীক্ষা না করে বললো কোনো ডিসিশন নেওয়া যাবে না, যে কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, এই সমস্ত কিছু বলা যাবে না। তাই মাকে আজকে ভর্তি করে সব রিপোর্টগুলো সকালবেলা সেই 9টার সময়তে গেছি। হঠাৎই মায়ের ফোন এসছে যে আমার খুবই যন্ত্রণা করছে, তাড়াতাড়ি আয়। গেছি, গিয়ে দেখছি হ্যাঁ সত্যিই অনেক ফুলেও গেছিলো আর অনেক ব্যথাও হচ্ছিলো। তাড়াতাড়ি করে নিয়ে গেছি হাসপাতালে। এই অটো করে নিয়ে গেছিলাম, উনি আমাদের গুরু ভাই হয়, তাই ওনার কাছে মা আশীর্বাদ নিচ্ছিল। দিয়ে অটো করে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরা তো কিছু মতে ভর্তি নেবে না, অনেক রিকোয়েস্ট করার পর নিয়েছে। কিন্তু মায়ের অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আজকেই বায়োপসি আবার একবার 6বার হলো এই নিয়ে মায়ের বায়োপসি, আবার বায়োপসি করা হলো। মায়ের সব রকমের আজকে আবার টেস্ট হয়েছে, এমআরআই হয়েছে, সব রকম টেস্ট করেছে। এবারে আজকে ভর্তি রেখেছেন। ওনারা কতক্ষণ ভর্তি রাখবেন সেটা কিছু বলেনি। যদি ভালো হয়ে যায় তা কালকে ছেড়ে দিতে পারে। এরপরে যে ডিসিশন যা নেওয়ার কথা সেটা ডাক্তারবাবু বলেছে যে রিপোর্টগুলো আসার পরে যা ডিসিশন হওয়ার সেটা হবে। হয়তো অপারেশন করতে হতেও পারে, সেটা মানে এখন ওনারা কিছু বলতে চাইছে না। বলছে যদি অপারেশন মানে হয়, দেখা যায় যে না এখন কেমো দিয়ে কিছুদিন ঠিক থাকবে, তাহলে ওনারা কেমো দেবেন বলেছেন। আর যদি না হয় তাহলে ওনারা ডাইরেক্ট অপারেশানই করবে বলেছেন। আর মায়ের ব্যথাটা খুব বেড়েছে, খুব জ্বালা হয়েছে, খুব মানে কাল থেকে মনে হচ্ছিলো পেটে এবারে বোধহয় বাস্ট করে যাবে, এতটাই ফুলেছে। তো বন্ধুরা, আজকে কেন বিগত অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি মায়ের জন্যেই। মায়েরই বাড়াবাড়ি ছিল, শরীরটা খারাপই ছিল, কিন্তু তারপরেও আমি দিইনি এই কারণে যে আমার ভিডিও ভালো তো লাগে না, শুধু টাইম ওয়েস্ট করি। তাও আজকে একটা করলাম, এই অবধিই রাখছি।